20 বছরের বিবাহিত জীবন পাপড়ি আর নীলাদ্রির দুটি সন্তান আছে তাদের। কদিন পরে তাদের বিবাহবার্ষিকী, তাই নীলাদ্রি বলে, এই বছর আমি তোমার কাছে যা চাইবো আমায় দিতে হবে। পাপড়ি বলল, কি চাই তোমার? যা চাই তাই দেব। নীলাদ্রি বলল, আমি চাই তোমার বাবা মা এখন থেকে আমাদের কাছে এসে থাকুক, আর তাদেরকে রাজি করানোর দায়িত্ব তোমার। এটাই হবে আমার গিফট। পাপড়ি অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। নীলাদ্রি বলে, 20 বছর ধরে তুমি আমার বাবা মার খেয়াল রাখছো, আর বাকি জীবনটা আমি পারবো না তোমার বাবা মার খেয়াল রাখতে? আর তাছাড়া আমার বাবা মাও তাই চায়। পাপড়ি জানে নীলাদ্রি খুবই ভালো মানুষ, তার বাবা মার কোনো অযত্ন সে করবে না। বাবা মাকে সে রাজি করাতে লাগলো। প্রথমে তারা রাজি হচ্ছিলেন না, কিন্তু নীলাদ্রির আবদারের কাছে পাপড়ির বাবা মা আর কিছু বলতে পারলেন না, রাজি হয়ে গেলেন। তাদের দরকারি জিনিসপত্র আর বেশ কিছু আসবাবপত্র নিয়ে আসার কাজ শেষ হলো। এরপর পাপড়ি তার 2 ছেলে মেয়েকে নিয়ে চলল বাবা মাকে আনতে। বাপের বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ আগে পাপড়ি একটি দোকানে দাঁড়ালো মিষ্টি কেনার জন্য। হঠাৎ তার নজর পড়ল পাশে থাকা লোকটির দিকে। সে তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে তুই সমর না? সে বলল, হ্যাঁ, কেন চিনতে পারছিস না? কেমন আছিস বল? এই চলছে। তারপর বল, তোর বুটিকের কাজ কেমন চলছে? বাপের বাড়ি কদিন থাকবি তো? একা আসলি নাকি? ও না, ওই তো ছেলে মেয়েকেও সঙ্গে এনেছিস। পাপড়ি অবাক হয়ে বলল, তুই আমার সম্পর্কে এত কিছু কি করে জানিস? আমার বুটিক আছে, আমার ছেলে মেয়েদেরও চিনিস কি করে? সে বলল, হ্যাঁ ওই আর কি, তোর ফেসবুকের পোস্টগুলো দেখি। পাপড়ি জিজ্ঞেস করলো, তোর কটা ছেলে মেয়ে? না রে, এখনও স্বাধীন আছি, বিয়ে থা করিনি। এই বলে সে চলে গেল। পাপড়ি একভাবে তার চলে যাওয়াটা দেখতে থাকলো। একবার ভাবলো ফোন নাম্বারটা চাইবে, কিন্তু আবার ভাবলো ফেসবুকে তার সমস্ত পোস্ট দেখে, অথচ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, তাহলে আগ বাড়িয়ে তার ফোন নাম্বার নেওয়ার কোনো দরকার নেই। এমন সময় দোকানদার ছেলেটি বলল, ম্যাডাম, লোকটিকে চেনেন নাকি? কিন্তু পাপড়ি শুনতে পেল না, আবার সে একই কথা বলল। তখন পাপড়ি বলল, হ্যাঁ চিনি, মানে অনেক আগে একসঙ্গে পড়াশোনা করতাম, ওই আর কি, এখন কোনো যোগাযোগ নেই। ছেলেটি বলল, এইসব লোকের সঙ্গে যোগাযোগ না থাকাই ভালো। কেন? আর বলবেন না, এই পাশেই ভালো জায়গায় ওনার একটা দোকান আছে। শুনেছি অল্প বয়সে বাবার কাছে খুব জোর জবরদস্তি করে গ্রামের জমি জমা বিক্রি করিয়ে ওই দোকানটা কিনতে বাধ্য করেছিল, কিন্তু সেটাই ঠিকমতো চালায় না। সন্ধে হলেই নেশা করতে যায়, প্রায় দিনই এর সঙ্গে ওর সঙ্গে মারপিট বাঁধা এই বয়সে। আর দেখলেন না পা খোঁড়াচ্ছে, কিছুদিন আগে নেশা করে বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। তার আগে তো মাথাও ফেটেছিল, এমনকি জেলও খেটেছে। বাবা মারা গেছে তো ওর কারণেই। মাকেও শান্তি দেয় না, সারাক্ষণ গালিগালাজ আর মানুষদের সঙ্গে ঝামেলা করেই চলেছে। কথাটা শুনে পাপড়ি চুপ করে সেখান থেকে চলে গেল। বাপের বাড়ি গিয়ে সেখানে বাবা মাকে নিয়ে চলে আসলো নিজের বাড়িতে। এখন থেকে তারা এখানেই থাকবে। পাপড়ি মনে মনে খুবই আনন্দ হচ্ছিল। এরপর সমস্ত কাজকর্ম গুছিয়ে সে চলে গেল রাত্রিবেলা নিজের ঘরে শুতে। ঘুম আসছিল না কিছুতেই। হঠাৎ করে মনে পড়ে গেল তার অল্প বয়সে সেই সব দিনের কথা। বাড়ির একমাত্র মেয়ে পাপড়ি, বাবা মা দুজনেই চাকরি করে। তখন সে ক্লাস 10-এ পড়ে। এতদিন পর্যন্ত সব টিচাররাই তাকে বাড়িতে পড়াতো, কিন্তু বাংলায় তার একটু সমস্যা হয়েছিল, আর যিনি সব থেকে ভালো বাংলা পড়ান তিনি ব্যাচে ছাড়া পড়াবেন না। তাই প্রিয় বান্ধবী তনিমা আর সে ব্যাচে পড়তে গেল। প্রথমে ব্যাচে সবার মধ্যে পড়তে তার খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে মানিয়ে নিল। তারপর একদিন সেই ব্যাচেরই একটি বন্ধুর বাড়িতে কালী পূজা ছিল, তাই সবাই মিলে সেখান থেকে সাইকেল করে গেল সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে। কিন্তু পাপড়ি সাইকেল চালাতে পারতো না, তাই একটি ছেলে তাকে নিজের সাইকেলে করে নিয়ে গেল। এরপর সেই ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। পরে বাড়ি ফেরার সময় সে ছেলেটির সঙ্গে কথা বলতে বলতে আসতো, এমনকি বাড়িতে তার ল্যান্ড ফোনে মাঝে মাঝে এই ছেলেটি ফোন করত, তারা কথা বলতো। স্কুল থেকে ফেরার পথেও মাঝে মাঝেই দেখা হতো। পাপড়ি লক্ষ্য করতো ছেলেটি অন্যদের সঙ্গে খুবই খারাপভাবে কথা বলে, বাজে ভাষা বলে, তবে তার সামনে সংযত থাকে। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। পরীক্ষার দিন স্কুলে ঢোকার আগে পাপড়ি দেখলো ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে, তার বাবা মার সঙ্গে রয়েছে বলে ইশারা করে অল দ্য বেস্ট বলে চলে গেল। এরপর প্রতিদিনই পরীক্ষার হলের সামনেই সে দাঁড়িয়ে থাকতো, আর পাপড়ি ভেতরে ঢুকলেই সে চলে যেত। শেষের দিন পাপড়ির সাথে বাবা মা কেউ যায়নি। সেদিনকে ছুটির সময় সে ছেলেটির সঙ্গে গল্প করতে করতে বাড়ি আসলো। পাপড়ি বলল, পরীক্ষার পর স্যারকে রেজাল্ট দেখাতে যাবি তো? ছেলেটি বলল, টাকা দিয়ে পড়ছি, ওখানে রেজাল্ট দেখানোর কি আছে? ও কি আমার খুব উপকার করছে নাকি? কথাটা শুনে পাপড়ির খুব খারাপ লাগলো।
তবুও দুজনের মধ্যে কথা চলতে লাগলো। কোথাও বেড়াতে গেলেও পাপড়ির মন যেন ওখানেই পড়ে থাকতো। দেখতে দেখতে তারা ক্লাস 11-এ উঠে গেল। এবার এক ব্যাচে তারা পড়ে না, তবে স্কুলে আসা যাওয়ার পথে দুজনেরই প্রায় দেখা হয়। কিন্তু পাপড়ি দেখতো ছেলেটি স্কুল ইউনিফর্ম পরে নেই, তাই সে একদিন বলল, তুই এত স্কুল কামাই করিস কেন? এমন করলে তো ভালো রেজাল্ট করতে পারবি না। ছেলেটি হঠাৎ করে তাকে বলে উঠল, কেন, তোর কি তাতে কোনো সমস্যা আছে? আমি স্কুলে যাই কি না যাই সেটা আমার ব্যাপার। কথাটা শুনে তার খুব খারাপ লাগলো। মাঝে মাঝে কোনো কথা তার মন মতো না হলে সে পাপড়ির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো, এমনকি গালিগালাজও করতো। একদিন অন্য একটি পড়ার ব্যাচে কিছু ছেলে নিজেদের মধ্যেই আলোচনা করছিল। সেই কথাটা পাপড়ি শুনতে পেল। তারা বলছিল, জানিস তো, সমর স্কুলে তো ঠিকমতো আসেই না, সারাদিন এদিক ওদিক আড্ডা দেয়। তার উপরে যেই কদিন স্কুলে যায় স্কুলের ফ্যান বেঞ্চ সব ভেঙে ফেলে, সারাক্ষণ শুধু এদিকে ওদিকে ঝামেলা করে বেড়ায়। এরপর হয়তো ওকে স্কুল থেকে বের করে দেবে। কথাটা শুনে পাপড়ির কেমন ভয় লাগতে শুরু করলো। এরপর যেদিনকে সমরের সঙ্গে তার দেখা হলো, তাকে সে বলল, একটা কথা বলছি, কিছু মনে করবি না তো? তুই স্কুলে গিয়ে না উল্টোপাল্টা কিছু করিস না, মানে ওই বেঞ্চ ভাঙা ফ্যান ওইসব কিছু করতে যাস না প্লিজ। স্কুল থেকে যদি তোকে বের করে দেয় তখন তো খুব সমস্যা হয়ে যাবে। কথাটা শুনে সমর ভীষণ রেগে গিয়ে বলল, তোকে এসব কথা কে বলেছে? তুই কি আমার পেছনে লোক ফিট করে রেখেছিস? আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমাকে শাসন করার জন্য আমার বাড়ির লোক আছে, বেশি গার্জিয়ানগিরি ফলাতে আসবি না। এই বলে সে চলে গেল। এরপর দিন যায় মাস যায়, তার সঙ্গে আর দেখাই হয় না। পাপড়ির ভালো লাগছিল না, তাই সে সমরের একটি বন্ধুকে দিয়ে খবর পাঠালো একদিন যেন সমর তার সঙ্গে একটু দেখা করে। ছেলেটি এসে বলল যে সমরকে সে সব কথা বলেছে, কিন্তু সমর তার সঙ্গে দেখা করতে চায় না। পাপড়ির সারাক্ষণ মন খারাপ হয়ে থাকতো। এর কয়েক মাস পর সে নিজে থেকে স্কুলে যাওয়ার পথে এসে পাপড়ির সঙ্গে কথা বলল। একসঙ্গে তারা অনেকটা পথ হাঁটলো। তারপর আবার বেশ কয়েক মাস দেখা নেই। আবার কিছুদিন পর হয়তো একদিন আসলো, কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। দেখতে দেখতে পাপড়ির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। স্কুল গেটের সামনে তার যেন দৃষ্টি সমরকেই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে নেই। কলেজে ভর্তি হওয়ার পর একবার দেখা হয়েছিল। সমর বলেছিল সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এরপর সময় কাটতে লাগলো, কিন্তু তার আর পাপড়ি দেখা পেল না। মনের মধ্যে তার জন্য যেটুকু অনুভূতি জেগেছিল তাও ধীরে ধীরে শেষ হতে লাগলো। হঠাৎ একদিনই তাদেরই বন্ধু প্রভাতের সঙ্গে দেখা হলো পাপড়ির। পাপড়ি বলল, কী রে প্রভাত, আজকাল তো তোকে আগে দেখাই যায় না, কি করছিস তুই? সে বলল, ইঞ্জিনিয়ারিং পড়ছি। ও আচ্ছা, সমরও তো ইঞ্জিনিয়ারিং পড়ছে শুনলাম, দেখা টেকা হয়? ছেলেটি অট্টহাসি হেসে বলল, কি বললে? সমর? সমর ইঞ্জিনিয়ারিং পড়ছে? কে বলল তোকে এই কথা? তুই জানিস ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেনি? ওই পারে একটা পুরনো বাড়ি আছে, যা, ওখানে গেলেই ওর দেখা পাবি। সারা দিন আড্ডা দেয়, নেশা করে পড়ে থাকে। বাবাকে মেরে একটা মোবাইল কিনেছিল, সেটা পর্যন্ত বেচে দিয়েছে নেশা করার জন্য। আরও কত কি তার নামে বলে চলল। কথাগুলো শুনে দীর্ঘশ্বাস ফেলে পাপড়ি বাড়ি চলে গেল। এর কয়েক মাস পর তার বাবা এসে তাকে বলল, মা, রবিবার দিন আমার এক বন্ধুর বাড়ি যাব, সারাদিন ওখানেই থাকবো, তোর কোনো সমস্যা নেই তো? তারপর রবিবার সবাই মিলে চলে গেল তার বাবার সেই বন্ধুর বাড়ি। কলিং বেল টিপতেই দরজা খুলল তাদের ছেলে। ছেলেটির নাম নীলাদ্রি। ডাক্তারি পড়ছে সে, খুবই নম্র ভদ্র। সারাটা দিন সেখানে গল্প গুজব করে ভালোই কেটে গেল। বাড়ি আসার সময় তার নম্বর নিল নীলাদ্রি। এরপর মাঝে মাঝেই সে পাপড়িকে ফোন করত। 2 সপ্তাহ পর তারাও আসলো পাপড়িদের বাড়িতে। নীলাদ্রি পাপড়ির থেকে বয়সে বেশ অনেকটাই বড়, কিন্তু ভীষণই ভালো ব্যবহার। তার বাবা মাও ভীষণ ভালো। ফোনে মেসেজে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগলো, মাঝে মাঝে দেখাও হতো। এরপর হঠাৎ করে একদিন পাপড়ির বাবা তাকে বলল, মা, আমরা তোর বিয়ের কথা ভাবছি। আসলে নীলাদ্রি তোকে খুব পছন্দ করে, ওর বাবা মাও চায় ওর সঙ্গে তোর বিয়ে হোক। সেই কারণেই সেদিন ওদের বাড়িতে গেছিলাম, যাতে ওর সঙ্গে তোর দেখা হয় আর তোদের মধ্যে বন্ধুত্ব হয়, তোরা দুজন দুজনকে ভালোভাবে জানতে পারিস। তবে মা, আমি তোর উপর কোনো জোর করছি না, সিদ্ধান্তটা তুই নিবি। তোর জীবনে যদি অন্য কেউ থাকে সেটা তুই আমাকে বলতে পারিস। তুই আমাদের একমাত্র মেয়ে, সেই ছেলে যদি চাকরি বাকরি নাও করে বা তার বাড়িঘর নাও থাকে তাতেও আমাদের কোনো সমস্যা নেই, ছেলে ভালো হলেই হবে। পাপড়ি বলল, না বাবা, আমার জীবনে কেউ নেই। এরপর পাপড়ির সঙ্গে নীলাদ্রির বিয়ে ঠিক হয়ে গেল। তার বিয়ের 2 দিন আগে সমরের বেস্ট ফ্রেন্ড অয়নের গার্লফ্রেন্ড রত্না এসে পাপড়িকে বলল,
শোন, তুই বিয়েটা ভেঙে দে। সমর তোর বিয়ে হচ্ছে শুনে পাগলের মতো কান্নাকাটি করছে, ও হয়তো একটা কিছু করে বসবে, প্লিজ তুই বিয়েটা ভেঙে দে, ও তোকে খুব ভালোবাসে। পাপড়ি অবাক হয়ে যায় আর বলে, কিন্তু ও তো আমাকে কোনোদিন এমন কোনো কথাই বলেনি, আর আমার মত নিয়েই তো এই বিয়ে ঠিক হয়েছে, আমি কেন বিয়ে ভাঙবো? মেয়েটি বলল, ও যদি আগে তোকে বলতো তুই কি রাজি হতিস? পাপড়ি বলল, আমি জানি না, এখন এই পরিস্থিতিতে এসব নিয়ে ভাবার আমার কোনো সময় নেই, তুই বাড়ি যা। মেয়েটি বলল, আসলে তুই বড় লোকের মেয়ে বলে ও তোকে কিছু বলতে পারেনি, ও ভেবেছিল তোর উপযুক্ত হয়ে তবেই তোকে কিছু বলবে। এই বলে সে চলে গেল। এরপর অয়ন ফোন করে পাপড়িকে বলে, দেখ পাপড়ি, বেশি দেরি হয়নি, আমি জানি তুইও সমরকে ভালোবাসিস, তাই এখনই তুই বেরিয়ে আয়, আমরা তোদের বিয়ের ব্যবস্থা করছি। পাপড়ি বলে, 2 দিন পরে আমার বিয়ে, আর এখন তোরা এইসব কথা বলছিস? আমার সঙ্গে এই ধরনের কথা আর একদম বলবি না। ছেলেটি বলল, আসলে কি বলতো, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে তো, এই জন্য তুই ওকে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। পাপড়ি বলল, তোর আর কিছু বলার আছে? এই বলে সে ফোন রেখে দিল, কিন্তু তার মনটা খুব খারাপ হয়েছিল। সে তার বেস্ট ফ্রেন্ড তনিমাকে সমস্ত কথা বলল। তনিমা বলল, আচ্ছা, সমর যদি তোকে আগে এই কথাটা বলতো, তুই কি রাজি হতিস? কারণ আমারও তো মনে হয়েছিল তুই হয়তো সমরকে পছন্দ করিস। পাপড়ি বলল, দেখ, এখন এসব কথা আমি আর ভাবতে চাই না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেদিকে এগিয়ে যেতে চাই। তাছাড়া ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে এত বছরে অন্তত একবার বলতো। ওর যখন ইচ্ছা হতো আমার সঙ্গে এসে কথা বলতো, হঠাৎ করে গায়েব হয়ে যেত, মাসের পর মাস ওর দেখা পেতাম না। আমি কাউকে দিয়ে দেখা করতে বললেও ও আসতো না। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো এমন কি কখনো করতে পারতো? আজ হঠাৎ বিয়ের 2 দিন আগে তার মনে হলো যে সে আমায় ভালোবাসে, আর ও নাকি আমার উপযুক্ত হয়ে তবেই আমায় সব বলবে ভেবেছিল। আচ্ছা তুই বলতো, আমি কি কখনো এমন কিছু বলেছিলাম, বা আমার বাড়ির দিক থেকেও কি এমন কোনো সমস্যা ছিল? ছিল না। আমার কথা বাদ দে, ও কি কোনোদিন নিজের জন্য কিছু করার চেষ্টা করেছে? বাবা মার জন্যই বা কিছু করার চেষ্টা করেছে? করেনি। এরপর পাপড়ির বিয়ে হয়ে যায়। কোনো দিন আর সমর সঙ্গে তার দেখা হয়নি। আজকে এত বছর পর তার সাথে দেখা হলো, কিন্তু দোকানদার ছেলেটির কাছে যা শুনলো তাতে সে বুঝলো সমর একটুও বদলায়নি। সে নিজের বাবা মাকে ভালোবাসে না, মানুষজনকে সম্মান করে না। সে আর যাই হোক, ভালো মানুষ কখনোই হতে পারে না। নীলাদ্রির সাথে এত বছরের বিবাহিত জীবনে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়নি তা নয়, কিন্তু একে অপরের প্রয়োজনে তারা একে অপরের পাশে থেকেছে, দুজন দুজনকে সম্মান করেছে, এমনকি দুজনেই একে অপরের বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছে। তাই সে জানতে চায় না সমর কেন এখনও বিয়ে করেনি, কেনই বা এখনও তার সমস্ত খোঁজ খবর রাখে। তবে সেই মুহূর্তে যে সিদ্ধান্তটা পাপড়ি নিয়েছিল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।